সাকসেস কার্ড বলে তো কিছু নাই। গত 3 বছর আমি যা দেখছি, এই যেমন ধরুন এই যে গ্রোথ বলছে, গ্রোথ তো তারা 9% টার্গেট করে প্রসিড করছিলেন, এটা তো 6.1-এ নেমে এসছে। এটা কি সাফল্য নাকি? দ্বিতীয় যেটা হচ্ছে আপনার জিনিসপত্রের দরদাম, আপনারা তো বাজারে যান, কম পয়সা পান যদিও, তা আপনাদের কি মনে হয়? তা আমার যা হিসাব তাতে তো দেখছি এটা গত কয়েক বছরে 10%-এর বেশি মুদ্রাস্ফীতি হয়ে গেছে। সিরিয়াস ব্যাপার। মানে বাজারের জিনিসে তো হাতই দেওয়া যাচ্ছে না, পুড়ে যাচ্ছে। তো এটা কি সাফল্য নাকি জানি না। আমি যদি কেউ এটাকে সাফল্য মনে করেন তাহলে তো আমাদের কিছু বলার নেই। আহ, তারপরে যদি বলেন কৃষিতে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কৃষকের আত্মহত্যা বন্ধ হচ্ছে না তো, এ তো বেড়েই চলেছে। এখন নতুন করে যুক্ত হয়েছে পশ্চিমবাংলা। গত 11-12 মাসে এখানে তো প্রায় 52 থেকে 55 জন কৃষক আত্মহত্যা করেছেন। তাহলে তা নতুন আরেকটা জায়গায় যুক্ত হলো, এতদিন তো এই জায়গাটা ছিল না। এবং আমি মাঝখানে কেরালায় গিয়েছিলাম, ওখানেও গিয়ে শুনলাম যে ওখানে আবার নতুন করে আত্মহত্যা শুরু হয়েছে। এটা বন্ধ হয়েছিল গত 5 বছর। তাহলে যে জায়গাগুলি বন্ধ ছিল বা বন্ধ করতে পেরেছিল, সেই জায়গাগুলি নতুন করে যুক্ত হচ্ছে। এটা তো সাফল্য না। এবং এটার পেছনে মূল কারণটা কি? ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, ঋণ পরিশোধ করতে পারছে না। এটা কি করে সাফল্য হয় বুঝতে পারছি না তো। বেকার বেড়েই চলেছে, সুযোগ সংকুচিত হচ্ছে। আপনার দুর্নীতি, এ তো প্রতিদিন নতুন নতুন মানে উঠে আসছে, ভেসে উঠছে, কেমন না। এখন ধরুন এই যে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল গত 3 বছর আগে না, লোকসভা নির্বাচনের সময়, এগুলো কি হলো? দুর্নীতি দমনের জন্যে লোকপাল বিল হবে। তো গতকালকে দেখেছেন আপনারা, পার্লামেন্ট শেষের আগের দিন নাকি শেষ হয়ে গেল, তাতে তো অদ্ভুত রাষ্ট্রমন্ত্রী বিল উপস্থিত করলেন, অন্য এক দলের এমপি, শাসক দলের না, তিনি বললেন এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হোক। এতেও তো রাজ্যসভাতে প্রচণ্ড আপরোড় হলো এবং এটাই প্রায় পাস হয়ে যাচ্ছে। জনৈক রাজ্যসভার সদস্য তিনি বললেন এটা কীরকম কথা, এ তো সমস্ত বেনিয়ম হচ্ছে। যিনি সাধারণত বিল পাইলট করেন, সিলেক্ট কমিটিতে পাঠাতে গেলে তাকেই সেখানে প্রস্তাব আনতে হয়। এ অদ্ভুত ঘটনা। তো শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে তিনি প্রস্তাব আনেন এবং আলাপ আলোচনা তো কিছুই হলো না, সেটা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে অবস্থাটা কি গত বছর 2 যাবৎ এটা নিয়ে তো আমাদের দেশ দারুণ নাড়াচাড়া খাচ্ছে। তো একটা মানে দুর্নীতি দমনের জন্যে 2G স্পেকট্রাম বলুন, কেজি বেসিন, এ তো আরও বড় দুর্নীতি। হ্যাঁ, রিলায়েন্স কোম্পানিকে সাহায্য করার জন্যে দেশের মানুষের কাঁধে গ্যাসের দাম বাড়ানো, তার থেকে বিদ্যুৎ উৎপাদন, তার দাম বাড়ানো, এবং এটার আবার পরোক্ষ চাপ হচ্ছে কৃষিতে, গিয়ে আবার কৃষিতে জিনিসের দাম বাড়বে এবং আত্মহত্যার সংখ্যা তো কমছে না, বাড়ছে। এই কারণে তার তো কাস্কেডিং এফেক্ট হয়ে যাচ্ছে। তো কি ব্যাপার? এখন সমস্যাটা কি দাঁড়াচ্ছে আমাদের দেশের? এখন তো মন্ত্রীদের মধ্যে 3 রকমের মন্ত্রী আছেন। এক ধরনের মন্ত্রী জেলখানায় আছেন, এক ধরনের মন্ত্রী জেলে যাবেন অবস্থা কেন্দ্রীয় সরকারের, তারা আগাম বেল নিয়ে বাইরে থাকছেন। আরেক ধরনের মন্ত্রী, তাদের হয়তো এগুলো নাই। তো আমি এই কারণে বলছি 3 রকম। এরকম তো আমাদের দেশকে কোনো দিন দেখতে হয়নি। এটা কি সাফল্য নাকি? এই সম্পর্কে কী বলবো, আমি তো বুঝতে পারছি না তো কিছু। কালো টাকা, এত কথাবার্তা। কালকে দেখা গেল ওখানে একটা শ্বেতপত্র বের করা হয়েছে, কতজন, কারা, কত টাকা। এখন আমি পত্রিকা পড়ছিলাম, আমি তো আর পার্লামেন্টের প্রসিডিংস লক্ষ্য করিনি, শ্বেতপত্র আমার হাতে আসেনি। পত্রিকায় আমি যা দেখছিলাম তাতে বলা হচ্ছে, কিছু কিছু সাংবাদিক প্রশ্ন মানে লিখেছেন পত্রিকার কমেন্টে। এখন তো সংবাদ তো উইথ কমেন্টস হয়, আগে ছিল সংবাদ কমেন্টসটা আলাদা হবে, এখন তো মানে নিউজ উইথ কমেন্টস, ভিউজ। যাই হোক, এটা সময় সময় পাঠকদের সাহায্য করে আমার মাঝে মাঝে অসুবিধা হয়ে ফেলে। এক্ষেত্রে অন্তত আমার খানিকটা সুবিধা হয়েছে। তাতে বলছে এই যে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে কয়েক বছর আগে টাকার একটা হিসেব দেওয়া হলো, এখন শ্বেতপত্রে বলা হলো এই পরিমাণটা কমেছে। এটা তাহলে কমলে এই টাকাটা কোথায় গেল, কারা তুললেন?
এটা তো বলতে হবে শ্বেতপত্রের মধ্যে, কিছু বললো না তো। এবং নামটা কি, কতজন, আমাদের দেশের কোন কোন লোক, নাথিং। তাহলে আপনারা এই প্রশ্ন করেছেন, আমি তো আর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে আসিনি, কারণ এগুলো দিল্লিতে যারা সরকার চালাচ্ছেন তারা বলবেন। তো বলেছেন আমাকে এই কথাগুলো বলতে হলো, এটা তো সাফল্য না, খুব খারাপ চলছে। এই গভর্নমেন্ট তো ইনার্শিয়াতে ভুগছে, নীতিগত কোনো সিদ্ধান্তই নিতে পারছে না, আর যে সিদ্ধান্ত নিয়েছে এগুলো কার্যকরী করতে পারছে না। এবং গোটা সরকারটা জনবিরোধী ভূমিকা নিচ্ছে। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে বেকার ছেলে মেয়ে এবং কৃষক, তাদের সর্বনাশ করে দিচ্ছে। মানে এবং এই যে ডিসইনভেস্টমেন্ট, এটা কি কর্মসূচি হলো? লাভজনক সংস্থা তার শেয়ার বিক্রি করে দিচ্ছে বেসরকারি পুঁজির হাতে, যারা লাভের বড় অংশ নিজেরা নিয়ে নিজেদের পুঁজির পাহাড় থেকে পর্বত তৈরি করবেন, যে টাকাটা দেশের কোষাগারে আসতো, উন্নয়নের কাজে লাগতো। এটা কী ধরনের আপনার হলো, উন্নতি হলো? কি করে তারা মানে সাফল্যের কার্ড উপস্থিত করেন তা বুঝতে পারছি না তো। এখন আপনারা বিচার করবেন। আমাদের যা অনুভব, অনুভূতি, প্রতিক্রিয়া বললাম সংক্ষেপে।